সুনামগঞ্জের জেলার পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, দিনে ও রাতের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকে না বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় নগরের বেশিরভাগ এলাকা। বিস্তারিত দেখুন হাসান আলীর প্রতিবেদনে। স্থানীয়রা জানান, দিনরাতে মিলে 15 ঘন্টা টানা বিদ্যুৎ না থাকায় ঘটনা প্রায় নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখানে। কখনো বিদ্যুৎ এলেও তা 15 থেকে 20 মিনিটের বেশি স্থায়ী হয় না। ফলে ঘরোয়া কাজ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবখানেই বিরূপ প্রভাব পড়ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা, বিশেষ করে আসন্ন এসএসসি এবং দাখিল শিক্ষার্থীরা। বেলাবর হাটি এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম বলেন, আগে বিদ্যুতের সেবা মোটামুটি ভালো ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি অত্যন্ত খারাপ। 10ম শ্রেণীর শিক্ষার্থী ফাহিম আহমদ জানান, 21 এপ্রিল থেকে আমাদের এসএসসি পরীক্ষা শুরু, কিন্তু গত 2 মাস ধরে বিদ্যুতের সমস্যা। রাতে অত্যন্ত 1 থেকে 2 ঘন্টা টানা বিদ্যুৎ থাকলেও কিছুটা প্রস্তুতি নিতে পারতাম। বংশীকুণ্ডা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমি নিজেও পল্লী বিদ্যুতের গ্রাহক। গত 1 মাস ধরে দিনের বেলায় তো বিদ্যুৎ থাকেই না, সন্ধ্যার পর ক্ষণিকের জন্য এসে আবার চলে যায়। শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার এলাকায়। এই পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। এদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুতের এই সমস্যার কথা স্বীকার করছে। তিনি বলেন, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক সময় দ্রুত সেবা দেওয়া সম্ভব হয় না, যার ফলে ভোগান্তি আরও বাড়ছে।